বাংলাদেশে জামাতে ইসলাম কাদেরকে তাদের প্রধান শত্রু বলে মনে করে আপনি কি জানেন? আপনি কি ভাবছেন তারা আওয়ামী লীগকে শত্রু বলে মনে করে, বিএনপিকে শত্রু বলে মনে করে, ভারতকে শত্রু বলে মনে করে, আমেরিকাকে শত্রু বলে মনে করে, পাকিস্তানকে শত্রু বলে মনে করে, কিংবা অন্যান্য ধর্মের মানুষগুলোকে কি শত্রু বলে মনে করে? যদি এমনটাই ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। আওয়ামী লীগ তাদের কোনো শত্রু না, কারণ আওয়ামী লীগের জাসক লীগ থেকে উঠে এসেছে বাংলাদেশে জামাতে ইসলামের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব। আর যদি বিএনপির প্রসঙ্গ আসে, বিএনপির সাথে কিন্তু তারা 23 বছর সংসার করেছে। আর বর্তমানে বিরোধী দলে যে তাদেরকে দেখা যাচ্ছে, এরা কিন্তু বিএনপিরই একটা গৃহপালিত বিরোধী দল। আপনারা হয়তো তাদের কালচার, তাদের ব্যবহার আচার, তাদের কথাবার্তা শুনলে কিন্তু স্পষ্টভাবে তা বোঝা যায়। যদি মনে করেন যে আমেরিকা বাংলাদেশে জামাতে ইসলামের প্রধান শত্রু, তাহলে এখানেও কিন্তু আপনাদের একটা ভুল ধারণা আছে। বাংলাদেশে জামাতে ইসলামের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব স্পষ্টভাবে বলেছে আমেরিকা নাকি তাদের পরীক্ষিত বন্ধু। বুঝতে পেরেছেন, আমেরিকাও তাদের শত্রু না। ভারতকে যদি শত্রু মনে করেন তাহলে ভুল হবে। ভারতে গিয়ে তারা কিন্তু গোপনে বৈঠক করে এসেছে, গোপনে গিয়ে বৈঠক করে এসেছে, মোদিকে তেল মেরে এসেছে, মোদির মন জুগিয়ে রাখার চেষ্টা করেছে। তাহলে স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে জামাতে ইসলাম, কারণ আওয়ামী লীগ থেকে তাদের প্রধান আমির উঠে এসেছে, বিএনপির সাথে তারা তো এখনো আছে, আগেও ছিল। আমেরিকা তাদের পরীক্ষিত বন্ধু, ভারতে গিয়ে গোপনে বৈঠক করে আসছে। তাহলে তাদের প্রধান শত্রু কারা? তারা কাদেরকে প্রধান শত্রু বলে মনে করে? আজকের এই ভিডিওতে আমি স্পষ্ট করে দিচ্ছি। বাংলাদেশে জামাতে ইসলাম তারা ওলামায়ে কেরামদেরকে প্রধান শত্রু হিসাবে মনে করে। যারা এলেম অনুযায়ী আমল করে, ইসলামের পথে অটল আছে, তাদেরকে তারা শত্রু বলে মনে করে। বাংলাদেশে জামাতে ইসলামের প্রধান শত্রু হলো ওলামায়ে কেরাম। হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম হলো বাংলাদেশে জামাতে ইসলামের প্রধান শত্রু। কারণ তারাও খুব ভালোভাবে জানে বাংলাদেশ জামাতে ইসলাম সেই সংগঠনটা কোথা থেকে উঠে এসেছে। আবুল আলা মওদুদী কোনো আলেমই ছিল না, তার কোনো ডিগ্রি নেই, সে কোনো মাদ্রাসায় পড়েনি। এই যে ইসলামের কথা যে তারা বলছে, এটা তাদের ধর্ম ব্যবসা, এটা সত্যি সত্যি ধর্ম ব্যবসা। আপনাদের অনেকের মনে এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি বাংলাদেশ জামাতে ইসলাম সেই সংগঠনের মধ্যে কোনো আলেম ওলামা নেই? আছে। তাদের সংগঠনের মধ্যে যে আলেম ওলামাগুলো আছে, এগুলো তো ভাড়া করা আলেম ওলামা। আমির হামজার দিকে একটু তাকিয়ে দেখুন। আমির হামজা এক এক সময় এক একটা কথা বলে। কখনো কখনো বলে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, কখনো এটা কখনো ওইটা। তার কথার কিন্তু কোনো ব্যালেন্স নাই। তাহলে বুঝতে পারছেন যে ইসলাম সমক বিষয়ে তারা কোনো আলোচনাই করে না। রাশমিকা মান্দানা তার ওয়াজের টপিক হলো এগুলো, সে ভার্সিটির মাল, এগুলো হলো আমির হামজার ওয়াজের টপিক। যদি আপনাদেরকে আমি তারেক মনোয়ার সাহেবের কথা বলি, তারেক মনোয়ার সাহেব সে আদৌ আলেম কিনা এটা কিন্তু একটা সন্দেহের বিষয়। কারণ তার ওয়াজের ময়দানের মধ্যে গান টান হাবি জাবি ভক্কর চক্কর কথা। বাংলাদেশের শীর্ষস্থানের ওলামায়ে কেরাম, জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহর পিছনে লেগে গিয়েছিল, অথচ আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহর একটা জুতা টানার যোগ্যতা কিন্তু তারেক মনোয়ার সাহেবের নেই। কারণ আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ বাংলাদেশের একজন শীর্ষস্থানের আলেম। তার অসংখ্য অগণিত বিশাল বড় বড় মাপের ছাত্র আছে, যারা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে, কাজ চালিয়ে যাচ্ছে। তো তাদের সংগঠনের আলেম ওলামাদের বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আলী হোসেন মওদুদীর কথা একটু বলা যায়, আলী হোসেন মওদুদী তো এক এক সময় এক একটা কথা বলে। একটা সময় বলেছিল যে আমি যদি কখনো গণতন্ত্রের দিকে চলে আসি, আমাকে তখন আপনারা আর অনুসরণ করবেন না। এখন কিন্তু সে এই গণতন্ত্রের দিকেই ধাবিত হয়েছে, এই বাংলাদেশে জামাতে ইসলামের মধ্যেই প্রবেশ করেছে। একটা সময় আবুল আলা মওদুদীকে নিয়ে সে কত প্রকারের কথা বলেছে। এখন আবুল আলা মওদুদী তার চোখের মণি হয়ে গিয়েছে। আবুল আলা মওদুদীর টুপিটাও সে ব্যবহার করছে মাথার মধ্যে। প্রায় সময় দেখা যায় আবুল আলা মওদুদী যেই ডিজাইনের টুপি পরতো, সেই ডিজাইনের টুপি আলী হোসেন মওদুদীর মাথায় আমরা দেখতে পাই। তাহলে বাংলাদেশে জামাতে ইসলামের প্রধান শত্রুকে? আওয়ামী লীগ জীবনও না, বিএনপি জীবনও না, আমেরিকা তারা তো পরীক্ষিত বন্ধু, ভারত গোপনে গিয়ে বৈঠক করে আসে। তাহলে তাদের প্রধান শত্রু কারা? হক্কানি রব্বানি ওলামায়ে কেরামরা, যারা এলেম অনুযায়ী আমল করে। যেমন তারা প্রধান শত্রু হিসাবে দেখে চরমনাইকে, কারণ চরমনের মধ্যে অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম আছে, তারা সত্য কথাগুলো মানুষের সামনে তুলে ধরে। চরমনায় গিয়ে অসংখ্য অগণিত মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে, ইসলামের পথে ফিরে আসছে। তাদেরকে নিয়ে দেখুন বাংলাদেশে জামাতে ইসলামের কত চুলকানি, অথচ বাংলাদেশে এত এত খারাপ খারাপ কাজ হচ্ছে, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। চরমনাইকে নিয়ে তাদের মাথা ব্যথা। ওই যে চরমনের মধ্যে ওলামায়ে কেরাম আছে, কওমি অঙ্গনের কিছু ওলামায়ে কেরাম আছে, সেই জন্য কওমি অঙ্গন নিয়ে তাদের মাথা ব্যথা। তাদের আটরশি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ আটরশির যেই প্রধান আমির আছে, তার সাথে তো কয়েকদিন আগে ডক্টর শফিকুর রহমান সাহেব গিয়ে সাক্ষাৎ করে এসেছে, একসাথে হেঁটেছে, আমরা দেখেছি তা। তাহলে বোঝা যাচ্ছে আটরশি, নয়রশি, সুরেশ্বর, কুতুববাগি, দেওয়ানবাগি, রায়েরবাগি, রাজারবাগি, চন্দ্রপাড়া, চন্দ্রপুরী, হেমায়তপুরী, মাঝভান্ডারি, ল্যাংটা, জটলা, চটলা, মানিকগঞ্জি, আওয়ামী লীগ, বিএনপি, আমেরিকা, ভারত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কেউ তাদের শত্রু না।
তারা তো তাদের মনোনয়ন যে দিয়েছিল, এমপি প্রার্থী দিয়েছিল কৃষ্ণ নন্দী কেমন জানি একটা নাম, সেই মানুষটাকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মনোনয়ন দিয়েছিল। তার মানে তাদের বেধর্মীদের সাথেও তাদের কোনো সমস্যা নাই, তাদেরকেও তারা শত্রু বলে মনে করে না, তাদেরকে তাদের পরীক্ষিত বন্ধু বলেই মনে করে। পরীক্ষিত বন্ধু বলে মনে করে এই জন্যই কিন্তু তাদের সংগঠনের পক্ষ হতে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। এখানে কি স্পষ্ট হয়ে যাচ্ছে না যে তাদের শত্রু কারা? তাদের শত্রু তো ইসলামী আন্দোলন বাংলাদেশ, হক্কানি রব্বানি ওলামাই কেরাম, যারা এলেম অনুযায়ী আমল করে। আর যারা এলেম অনুযায়ী আমল করে না, বকর চক্কর করে, তাদেরকে নিয়ে তাদের কোনো সমস্যা নাই, কারণ তারা তো তাদের বন্ধু। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আমেরিকা, ভারত, আমলিগ, বিএমপি, আটরশি, এগুলো হচ্ছে তাদের পরীক্ষিত বন্ধু। তাদের পরীক্ষিত শত্রু হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই, হক্কানি রব্বানি ওলামাই কেরাম, যারা দিনের পথে অটল আছে, যারা ইসলামের পথে অটল আছে। আর তা না হলে তারা বিরোধী দলের মধ্যে থেকে, যারা ক্ষমতাশীল দল, তাদের বিরোধিতা করছে না। অসংখ্য অগণিত ফেসবুক পেজ খুলে রেখেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধিতা করছে। তাদের সংগঠনের কর্মীদেরকে কোনো প্রকার বাধা দেওয়া হচ্ছে না। ইউটিউবের মধ্যে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার, অপপ্রচার করে ভিডিও তৈরি করছে, পাবলিশ করছে, প্রচার করছে। এতেই বোঝা গেল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রকৃত শত্রু। কি কারণে? ইসলামী আন্দোলন বাংলাদেশ হকের উপর আছে, ইসলামের উপর অটল আছে, সুন্নার উপরে অটল আছে। আর সুন্না দেখলে তাদের শরীর জ্বলে ওঠে। তারা চায় না কেউ সুন্নাতের আমল করুক, কেউ ইসলামের পথে হাঁটুক, এটা তারা চায় না। তারা চায় শার্ট প্যান্ট গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে তাদের সংগঠনের মধ্যে থাকুক। কারণ তাদের সংগঠনের এক মহিলা কর্মী, এক মহিলা এমপি তো বলে দিয়েছে, শরিয়া আইন এমন কোনো আইন না, আসমান থেকে আসা আইন না। শরিয়া আইন বাস্তবায়ন হলে মেয়েরাও হাফ প্যান্ট পরে চলতে পারবে। কিন্তু সবচাইতে মজার বিষয়, হাফ প্যান্ট পরা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে হাঁটুর উপরে কাপড় পরা কি হারাম? তাহলে ইসলাম বাস্তবায়ন হলে, শরিয়া আইন বাস্তবায়ন হলে মেয়েরা কিভাবে হাফ প্যান্ট পরে চলবে? এটা কি একটা প্রশ্নের বিষয় হয়ে যাচ্ছে না? এতেই বোঝা যাচ্ছে যে চরমোনাইওয়ালারা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলেরা, হক্কানি রব্বানি ওলামাই কেরামরা তাদের ভণ্ডামিগুলো তুলে ধরছে, যে কারণে তাদের প্রধান শত্রু হক্কানি রব্বানি, সেই ওলামাই কেরামরা, চরমোনাইওয়ালারা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈনিকেরা। অন্য কেউ তাদের শত্রু না। তবে আপনি কি মনে করেন? আপনার মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কমেন্টে লিখে জানিয়ে দেবেন।